আমাদের বাংলাদেশের জন্য খুবই কমন একটা প্রবলেম, যেটা মোটামুটি আমরা প্রায় সবাই ফেস করি, বিশেষ করে যারা কিনা স্মার্টফোনে আপনি ডাটা কানেকশনে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য খুবই কমন একটা প্রবলেম হলো, আপনি এই দেখবেন নেটওয়ার্ক খুব দারুণ আছে, এই নেই, আপনি 4G ব্যবহার করছেন, মাঝে মধ্যে 2G দিয়ে ব্যবহার করেন, মানে 3G থাকে বাট 4G ঠিকভাবে আর পাই না। তো এই প্রবলেম নিয়ে অনেকে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন, ভাই এইগুলো কি ফিক্স করা কোনোভাবে সম্ভব, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আছে? অনেকে ইউটিউবে সার্চ করেন। দেখুন, এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই যে আপনার ফোনটাতে এই মুহূর্তে 2G তে চলছে, জাস্ট ক্লিক করে দিলেই 5G হয়ে যাবে। নো, এমনটা হবে না। তবে হ্যাঁ, যেহেতু আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি, কিছু না কিছু তো আছেই। অবশ্যই স্পেশাল বেশ কয়েকটা, অন্তত 5টা টিপস আছে, যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি আরও স্টেবল কানেক্টিভিটি পাবেন এবং আপনি আগের থেকে বেটার একটা রেজাল্ট পাবেন ইন্টারনেট কানেকশনে, যখন কিনা আপনি ডাটা কানেকশনে ইন্টারনেট ব্যবহার করছেন অ্যাটলিস্ট। তো আমরা মনে হয় খুব বেশি সময় না নেই, একটার পর একটা স্টেপে চলে যাই। নাম্বার 1, সুইচিং লোকেশন বা লোকেশন টেস্ট করা। এটা শুনে আপনার হয়তো মনে হতে পারে আসলে কি এটা কাজ করবে, বাট সিরিয়াসলি এটা খুবই কাজের জিনিস। ধরুন আপনার বাসা বাড়িতে 3-4টা রুম রয়েছে, এক একটা রুমে না এক এক রকম আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি পাবেন এবং এক একটা অপারেটরের এক এক রকম কানেক্টিভিটি থাকবে, এটা খুব স্বাভাবিক। আপনি হয়তো দেখবেন সোফার উপরে বসে খুব ভালো ইন্টারনেট পাচ্ছেন, বাট একটু পাশে সরে গেলেন আপনার বেডরুমে গিয়ে দেখবেন নেই। এমনটা কিন্তু হয়, যেমন আমার এই স্টুডিওতেই জাস্ট সোফার উপরে আমরা দেখতে পাই ওইখানে মোটামুটি ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যায়, অন্য জায়গায় খুব একটা চলে না, কোনো সিমেই চলে না ঠিকভাবে, তো আমরা ওইখানে গিয়ে ব্যবহার করি। তো আপনি এই টেস্ট করার জন্য যে আসলে কোন জায়গাটায় ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে, আপনারা কিন্তু ওকলা টেস্টের মাধ্যমে তখন টেস্ট করে দেখতে পারেন, এক একটা জায়গায় গিয়ে আলাদাভাবে টেস্ট করে, যে কোন জায়গায় আপনি ভালো ব্যান্ডউইথ, কোন জায়গাটাতে আপনি ভালো আপলোড ডাউনলোড স্পিড পাচ্ছেন। তো সেই জায়গায় বসে আপনার আসলে এছাড়া তো উপায় নেই, কী করবেন? তো আপনার ওই জায়গাটাকে চুজ করা উচিত যখন কিনা আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করছেন। অনেকে আমরা ডাটা কানেকশন ও ভিডিও আপলোড করছি, ডাউনলোড করছি, তখন আপনি আপনার ডিভাইসটা ওইখানে রাখতে পারেন যদি পোর্টেবল ডিভাইস হয়ে থাকে আর কি। নাম্বার 2, অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহারকারী অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে ফেলুন বা ডিলিট করে ফেলুন। আমরা যখন কিনা একটা নতুন স্মার্টফোন কিনি না, বিভিন্ন ব্র্যান্ডের ফোনে দেখবেন ব্লোটার দিয়ে দেওয়া হয়, যেগুলো হয়তো আপনার আমার কাজে লাগছে না, বাট ওই অ্যাপসগুলোর মধ্যে এমন কিছু অ্যাপস থাকে যেগুলো আপনার ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করতে থাকে, ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট নেয়। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন না হওয়ারই কথা, যদি প্রয়োজন হয়তো রাখবেন, না প্রয়োজন হলে এগুলোকে চটপট ডিলিট করে ফেলুন। আবার এমন অ্যাপসও রয়েছে যে অ্যাপগুলো আমরা হয়তো বছরে একবার কি দুবার ব্যবহার করি, কিন্তু এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করে। তো এই ধরনের অ্যাপ প্রয়োজন না হলে না রাখাটাই ভালো, কারণ এতে করে হয় কি, আপনি যখন কিনা ধরুন ইউটিউব ব্যবহার করছেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই অ্যাপও ইন্টারনেট ব্যবহার করছে, তো শেয়ার হয়ে যাচ্ছে, আপনি স্পিড ততটা ভালো পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাপগুলো না রাখলেই ভালো হবে। তৃতীয় নম্বরের বিষয়টা অলমোস্ট সিমিলার। আমরা মাল্টিটাস্কিং করি অনেকেই, হয়তো অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, আবার করি না, বাট ব্যাকগ্রাউন্ডে রেখে দেই। ধরুন আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আরও অনেক অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম রান করে রেখেছেন, প্রত্যেকটাই ইন্টারনেট ব্যবহারকারী অ্যাপ। এবারে আপনি আসলে ব্যবহার করছেন ওই টাইমটাতে শুধুমাত্র ইউটিউব, বাট ওদিকে বাকি সব রান হয়ে আছে। সব কিছু একসাথে রান হয়ে থাকলেও কিন্তু আপনার যেমন ডেটা খরচ হতে থাকছে, আবার স্পিডটাও আপনি ঠিকভাবে পাচ্ছেন না। তো আপনি যেটা ব্যবহার করছেন ওটাই ব্যবহার করুন, অন্যগুলো না প্রয়োজন হলে তখন ওগুলোকে জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে ফেলুন। অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহার করছি, হঠাৎ করে দেখছি যে ইন্টারনেট আর কাজেই করছে না, তখন আমরা কি করি, ফোনটাকে অফ করে অন করলে আবার দেখা যায় যে হ্যাঁ, মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, আবার ইন্টারনেটটা চালু হয়। এই ক্ষেত্রে ফোন না অফ করেও কিন্তু আপনারা খুব সহজেই কানেক্টিভিটি আবার বেটারভাবে পেতে পারেন। জাস্ট আপনারা চলে যাবেন ফোনের এরোপ্লেন মোডে গেলেন এবং সেখানে গিয়ে ওইটাকে অন করে দিলেন। কিছুক্ষণ পরে, সেটা 1 মিনিট পরে হতে পারে, আপনি এটাকে আবার অফ করে দিন। আপনি দেখবেন আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি আগের থেকে অনেকটাই বেটার এবং আপনি ইন্টারনেট ঠিকভাবে চালাতে পারছেন। এই বিষয়টা শুধুমাত্র ইন্টারনেটের ক্ষেত্রেই না, অনেক সময় আমরা নেটওয়ার্ক সিগন্যালও পাই না, মানে কল করার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। জাস্ট এরোপ্লেন মোডে যাবেন, এরোপ্লেন মোড থেকে বেরিয়ে আসবেন, দেখবেন জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। এই স্টেপগুলো ফলো করার পরও যদি কাজ না করে আপনার এরিয়াতে নেটওয়ার্ক ঠিকঠাকভাবে, আপনি নেটওয়ার্ক সেটিংসে গিয়ে রিসেট করে নিতে পারেন। নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নিলে এই জিনিসটা ঠিকভাবে কাজ করার কথা। তবে দিন শেষে যে বিষয়টা দাঁড়ায়, আপনি আসলে যে এরিয়াতে থাকেন, আপনার এমন সিমই ব্যবহার করা উচিত ওই এরিয়াতে সবচাইতে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি দিতে পারে, সবচাইতে বেস্ট প্রোভাইডার যে রয়েছে আর কি, ওই ধরনের সিম কানেকশন বা ওই ধরনের অপারেটর থেকেই সিম চুজ করা আপনার উচিত। আদারওয়াইজ দেখবেন যে ফোনের ব্যাটারিও বেশি বার্ন হচ্ছে, ফোন গরম হচ্ছে, আপনি আবার ঠিকঠাক রেজাল্টও পাচ্ছেন না। তো সব কিছু মিলে আমার মনে হয় সঠিক সিমটা নির্বাচন করা উচিত, আপনি যে জায়গায় থাকেন ওইটার উপরে ডিপেন্ড করে আর কি। তবে আমরা যারা দীর্ঘদিন যাবত একটা সিম ব্যবহার করে আসছি, চাইলেই তো সিম কানেকশন চেঞ্জ করা যায় না, এটাও একটা বিষয় আর কি। তো তাদের জন্য অবশ্যই বাকি পয়েন্টগুলো থাকলো, এগুলো একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে এমন কোনো ধরনের কোনো টুইক বা কোনো ধরনের সিস্টেম নেই যেটা করে আপনি একদম হুট করে সবসময় স্টেবল কানেক্টিভিটি পাবেন। এগুলো মোটামুটি অ্যাপ্লাইয়ের উপরে থাকতে হবে হয়তো, সেক্ষেত্রে আপনি একটা বেটার রেজাল্ট পেতে পারেন। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। ভালো থাকুন, টাটা।